প্রথম প্র্যাকটিস ম্যাচে ফাহমিদুল হ্যাট্রিক করেছেন, এটা সবাই জানেন। যেটা জানেন না সেটা হলো ফাহমিদুল রীতিমতো সবাইকে নাকানি চুবানি খাইয়েছে। স্পিড, ড্রিবলিং, একুরেসি কিংবা শুটিং স্কিল, একজন পরিপক্ক পেশাদার ফুটবলারের যেসব গুণ থাকা দরকার তার সবই আছে ফাহমিদুলের। তবে কি বয়সটাই মুখ্য বিবেচিত হলো? আর্দা গুলার, লামিন ইয়ামাল, এনরিক, কোবি মাইনো, ফ্লোরিয়ান উইটস, জুড বেলিংহাম, এই যে মাত্র কয়েকজনের নাম বললাম, তাদের সবার বয়স কিন্তু 18 থেকে 22-এর ঘরে। যে বয়সটায় একটা সুযোগ পাওয়ার আক্ষেপ মানুষকে কাঁদিয়ে বেড়ায়, সেই বয়সে যারা সুযোগ পেয়ে কাজে লাগিয়ে দেখিয়ে দিয়েছে তারা হয়েছে নেইমার, ভিনিসিয়াস কিংবা এমবাপ্পে, মুসিয়ালা। শুধুমাত্র বয়সের দোষ দিয়ে 18 বছরের একজন তাগড়া জোয়ানকে, যে কিনা আবার দেশের এভারেজ 5-7 জন খেলোয়াড় থেকে শারীরিকভাবে শক্তিশালী, বাদ দিয়ে দিলেন। এটা কি আর সহজে মানা যায়? ফাহমিদুলকে কেউ খেলতে দেখেনি, কখনো দেশের ফুটবলের স্বাদই পাওয়া হয়নি তার। কোন স্বাদ? ফিফা র্যাঙ্কিং এর তোলানিতে থাকা একটি দলের আবার খেলার মান আর শিরোপা জয়ের স্বাদ। তবু ফাহমিদুল ছিল একটু ভিন্ন ধাঁচের কচুরি পানা। স্বচ্ছ সবুজ, গুড়ায় নিখুঁত সাদা, ভিন্নতা কেবল চলনে বলনে। স্রোতের সাথে না হেঁটে ফাহমিদুল হেঁটেছিল স্রোতের বিপরীতে। দেশকে প্রতিনিধিত্ব করার যে সুযোগ তার সামনে এসেছিল তা সে লুফে নিতে বিন্দু মাত্র দেরি করেনি। তবে ফাহমিদুল জানতো না সে কোথায় ভুলটা করছে। নিশার ভঙ্গুর একটা জাতির ফুটবলে যেখানে বিশেষ কোনো অর্জন নেই, সেখানে তো হামজার মতো বড় মাপের খেলোয়াড়রা চলে এসেছেন। তাহলে ফাহমিদুলের দোষটা কোথায়? ফাহমিদুলের দোষটা কি বয়সের, অপরিপক্কতার, নাকি তালে তাল দিতে না পারার? ফাহমিদুলকে যেন আমরা এক নিমিষেই হারিয়ে ফেললাম। আমার খারাপ লাগছে সে মানুষগুলোর জন্য যারা ফাহমিদুলকে চিনিয়ে দিয়েছিলেন দেশের ক্রীড়াঙ্গনে, যারা রাস্তাটা তৈরি করেছিলেন এইরকম ফাহমিদুলের মতো, আর অনেকে সে রাস্তায় পা মারাবেন বলে। তাদের জন্য একটা দুঃস্বপ্ন, তবে সে দুঃস্বপ্নকে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ ফুটবল আলট্রাস আজ যে কাজটি করেছে তা এদেশের জন্য একটি যুগান্তকারী উদাহরণ হয়ে থাকবে ইতিহাসের পাতায়। এই সিন্ডিকেট ভেঙে ফেলতে আলট্রাস আজ দিনব্যাপী যেসব উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবিদার। এতদিন যারা দেশীয় খেলার ব্যাপারে থোড়াই কেয়ার করতো, তার আজ রাস্তায় নেমে পড়েছে। কার জন্য? ফাহমিদুলের জন্য, যাকে তারা কখনো দেখেনি, যার খেলার সাথে যাদের কোনো পরিচয় নেই। তাদের এই রাস্তায় নেমে পড়াটা শুধুমাত্র ফাহমিদুলের জন্য ছিল না, বরং ফাহমিদুলের মতো আরো যারা আগামীতে খেলার আগ্রহ প্রকাশ করবে তাদের জন্য ছিল। ফাহমিদুলের দল থেকে বাদ পড়ার যে ভুল মেসেজটা অন্যান্য সকলের কাছে পৌঁছাবে, সেটি করতে দেয়া যাবে না। ফাহমিদুলকে ঘিরে সবার মধ্যে যে আগ্রহ, উৎকণ্ঠা আর ভালোবাসার গণজোয়ারের জন্ম নিয়েছে, তাতে গা আমাদের ভাষাতেই হবে। না হলে সিন্ডিকেটের বিরুদ্ধে রাস্তায় নামা মানুষগুলোই কেবল হেরে যাবে না, বরং হেরে যাবে আগামীর সম্ভাবনাময় ফুটবল। আবারও আমাদের বক্তব্য পরিষ্কার, ফাহমিদুলকে আবারও দলে ডাকা চাই।